রবিবার দুপুরে হুগলির হরিপালে রাজ্যের আলু চাষি এবং ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না, জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান সহ একাধিক বিধায়ক। এছাড়া হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলার আলু ব্যবসায়ীরা। অনুষ্ঠানে কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না বলেন, আগে যে সংগঠন ছিল তারা দু একজন মানুষের ব্যক্তি স্বার্থ দেখতো, তারা কোনো বৃহত্তর স্বার্থ দেখতো না। সেই সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করত, বারবার বিপাকে ফেলার চেষ্টা করেছে সরকারকে। পাশাপাশি তিনি আরো বলেন, আলু চাষি এবং ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নতুন সংগঠন গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে আলুকে শুধু ঘরে না রেখে প্রক্রিয়াকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে আলু চাষি এবং ব্যবসায়ীদের স্বর্ণযুগ আসবে সংগঠনের মাধ্যমে বলে তিনি জানান। এ বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় এবং বেচারা মান্না সাংবাদিকই বললেন। হরিপাল থেকে আশিস কুমার ঘোষের তো রিপোর্ট। সেখানে ওনাদের যে অসুবিধে চাষের ক্ষেত্রে এবং যে কোনো চাষে যদি উৎপাদিত ফসল উপযুক্ত দামে বিক্রি না হয় তাহলে কৃষক ঘরে কোনো লাভ তুলতে পারে না, তার পরিশ্রম বৃথা যায়। সেটা সুনিশ্চিত করার জন্য একদিকে যেমন আমাদের যে গণবন্টন রেশন ব্যবস্থা আছে সেখানে তখন খুব সংকীর্ণ ছিল 2011 সালে, কিন্তু উনি সিদ্ধান্ত নেন যে আমাদের রাজ্যে যে কৃষকরা যে ধান উৎপাদন করবেন সেই ধান কিনে নিয়ে সহায়ক মূল্য যা নির্ধারিত হয় তার থেকে প্রয়োজনে বেশি দিয়ে সেই ধান থেকে চাল করে সেই চাল এখন বিনা পয়সায় আমাদের খাদ্য সাথী প্রকল্পে প্রায় 9.5 কোটি মানুষকে প্রত্যহ সেই খাদ্য সরবরাহ করা হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। একদিকে কৃষকের অভাবী বিক্রি, আমাদের মূল ফসল ধান, তা করার থেকে রোখা গেছে। যেখানে 7 টাকা 10 পয়সা 20 পয়সা কেজি দরে বিক্রি হতো না 2011 সালে ধান, আজকে সেটা সরকার কিনছে 23 টাকা 20 পয়সা। অভাবনীয় বৃদ্ধি। এবং তার সঙ্গে সঙ্গে আগে যেখানে আমরা 25 লক্ষ টন ধান কিনতাম, এবছরে 56 লক্ষ টন ধান কেনা হয়ে গেছে। এইভাবে আলুর ক্ষেত্রেও একমাত্র রাজ্য যখনই আলুর উৎপাদন বেশি হয়েছে, দাম পড়ে গেছে বা সম্পূর্ণভাবে বিক্রয় হচ্ছে না, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যারা আলু নিয়ে ব্যবসা করেন এবং কৃষক যারা রেখে দেন তাদের স্বার্থের কথা চিন্তা করে পরিবহনের সহায়তা দিয়ে কেজি প্রতি দেশের ভেতরে 8 আনা এবং যদি রপ্তানি হয় কেজি প্রতি 1 টাকা করে এই রাজ্য 4 বার এই রকম সহায়তা দিয়েছে। এবং যখন উৎপাদন বেশির জন্য দাম পড়ে যায় তখনই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের অভাবী বিক্রি বন্ধ করার জন্য সহায়ক মূল্য ঘোষণা করেন। এবং পরপর এখানে এই বিগত 2011 সালের পর থেকে মোট 4 বার এইভাবে সহায়ক মূল্য দিয়ে উনি কিনে নেওয়ার ব্যবস্থা করেছেন যাতে কৃষকদের অসুবিধে না। তো এইভাবে যেখানে রাজ্য কৃষক এবং কৃষি ক্ষেত্রে যুক্ত সবাইয়ের স্বার্থ দেখে থাকেন, ফসল বীমা, বিনিয়োগ খরচায় শস্য বীমা, কৃষক বন্ধুর সহায়তা,